বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যা দেখে আপনারাও চমকে উঠবেন। শেষ পর্যন্ত কি তাহলে মা কালীর রূপেই নিজের মেয়েদের রক্ষা করবে দীপা? যে রুডিকে সবাই মৃত বলে জানত, সেই শয়তানের শেষ কি হবে দীপার হাতেই? হ্যাঁ, আগামী পর্বগুলোতে ঠিক এমনটাই ঘটতে চলেছে। সোনা এবং রূপাকে এক ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করতে মা দুর্গার মতো রুদ্রমূর্তি ধারণ করবে দীপা এবং রুডিকে তার সব অন্যায়ের উপযুক্ত শাস্তি দেবে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কী হতে চলেছে আগামী পর্বগুলোতে। গল্পের শুরুটা হয় দীপার ডেসপারেশন দিয়ে। সোনা এবং সূর্যকে খুঁজে বের করার জন্য সে সব কিছু পেছনে ফেলে মুম্বাইতে এসে পৌঁছায়। একজন মায়ের মন তার সন্তানদের জন্য কতটা ব্যাকুল হতে পারে তা দীপার চোখে মুখে স্পষ্ট। অন্যদিকে কৃষ্ণ এবং রূপাও তাদের দিদিকে খুঁজে বের করার জন্য মুম্বাইয়ের পথে রওনা দেয়। কিন্তু নিয়তির পরিহাসে সোনা তার মা দীপাকে ভুল বুঝে তার থেকে পালানোর চেষ্টা করে। আর এই সুযোগেই তার জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায়। পালাতে গিয়ে সে সোজা গিয়ে পড়ে শয়তান রুডির খপ্পরে। রুডি, যাকে সোনা এতদিন বিশ্বাস করত, সেই তার আসল রূপ দেখায়। সে সোনাকে অজ্ঞান করে একটি গাড়িতে তুলে নেয়। দূর থেকে এই দৃশ্য দেখে দীপার পৃথিবী যেন দুলে ওঠে। সে নিজের জীবনের পরোয়া না করে রুডির গাড়িকে অনুসরণ করতে শুরু করে। রুডি সোনাকে নিয়ে পৌঁছায় মুম্বাইয়ের এক কুখ্যাত জায়গা, যা কমলা মাসি নামের এক ভয়ঙ্কর মহিলার আস্তানা। সেখানে অসহায় মেয়েদের আটকে রেখে তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়। দীপাও কায়দা করে সেই আস্তানার ভেতরে প্রবেশ করে এবং রুডির গলা শুনে নিশ্চিত হয়ে যায় যে তার সন্দেহই সত্যি। এরই মধ্যে রূপাও মুম্বাইতে পৌঁছে যায় এবং ভাগ্যক্রমে সে তার দিদি সোনাকে খুঁজে পায়। দুই বোন মিলে সেই নরক থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভাগ্য সহায় হয় না। কমলা মাসির গুন্ডারা তাদের আবারও ধরে ফেলে এবং এক অন্ধকার ঘরে আটকে রাখে। ঠিক যখন সোনা আর রূপা সব আশা ছেড়ে দিয়েছে, যখন গুন্ডারা তাদের উপর চূড়ান্ত আঘাত হানতে উদ্যত, ঠিক তখনই সেই ঘরে প্রবেশ করে দীপা। তবে এ কোনো সাধারণ দীপা নয়, এ হলো অশুভ শক্তি বিনাশিনী মা কালীরূপী দীপা। তার চোখে আগুন, হাতে খড়গ আর তার রুদ্রমূর্তি দেখে গুন্ডাদের আত্মা কেঁপে ওঠে। তারা ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দীপা টেনে হিঁচড়ে রুডিকে সোনা আর রূপার সামনে নিয়ে আসে। নিজের চোখের সামনে রুডিকে জীবিত দেখে সোনা বাকরুদ্ধ হয়ে যায়। তার সব ভুল ভেঙে চুরমার হয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে দীপার পায়ে ধরে বলে, মা, এই শয়তানটার জন্য আমি তোমাকে কত ভুল বুঝেছি, কত অপমান করেছি। আজ তুমি না থাকলে আমাদের কি হতো আমি জানি না। আজ আমি একে নিজের হাতে শেষ করব। কিন্তু দীপা তাকে আটকায়। সে বলে, না সোনা, আইন নিজের হাতে তুলে নিস না। ওর মতো শয়তানকে শেষ করে তুই অপরাধী হতে পারিস না। এর শাস্তি আইন দেবে। তো বন্ধুরা, এই রুদ্ধশ্বাস পর্বগুলো দেখার জন্য আপনারা কতটা উত্তেজিত? আপনারা কি চান দীপা এভাবেই কালী রূপে দুষ্টের দমন করুক এবং রুডির মতো অপরাধীরা কঠিন থেকে কঠিনতর শাস্তি পাক? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান।